নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। মম অ্যান্ড মাম ব্লগে সবাইকে আরও একবার ওয়েলকাম। আর আজকে অনেকদিন পর লং ভিডিও দিচ্ছি আবার। আজ সকালবেলা বিছানা তুলতে এসে দেখলাম কে এসেছে। তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না, আমার জানালার অবস্থা খুব খারাপ, যেহেতু বৃষ্টি হয়েছে। তো আমি না এই পাখিটার প্রথমে নাম জানতাম না। আমার মেয়ে বললো এটা নাকি হামিং বার্ড। তো আমি ভাবলাম যে ও কি খাচ্ছে দেখি। তো দেখতে পেলাম ও ছোট্ট ছোট্ট পোকামাকড়গুলোকে খাচ্ছে। আর আমি না প্রথমে জানলাটা খুলতে গেছিলাম, কিন্তু তারপরে ভাবলাম জানলাটা খুললে ও উড়ে চলে যাবে। আজকে রান্না করব পাঁচমিশালি ডাল। এটা করব সকালের টিফিন। আর দুপুরের জন্য করব আজকে ডিম আর হচ্ছে সজনে আলুর তরকারি। আমার কিন্তু সজনে আলুর তরকারি খেতে ভীষণ ভালো লাগে। আর এই ক্লিপগুলো হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন। তো বিশ্বকর্মা যেহেতু পুজো ছিল, তাই আমার মেয়ে আর তার ভাই মিলে দুজনে সাইকেল বার করেছে। ওরা নাকি আজকে সাইকেল পরিষ্কার করবে। প্রতি বছর ওর পাপা নয় আমি করে দিই, কিন্তু বললো যে এবার নাকি ওরা নিজেদের সাইকেল নিজেরাই পরিষ্কার করে নেবে। তো তারপর আমাদের যেহেতু বাড়িতে সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে, আর সকালের পুজোটা মামুনি দিয়ে দিয়েছে। তো বেলার দিকে তোমাদের দাদাভাই তারপরে একটু আবার ফুল মিষ্টি নিয়ে এলো। তাই জন্য আমি কি করেছি, স্নান করে নিয়েছি। বেলায় রান্না টান্না করে স্নান করে তারপর ওই ফুল আর মিষ্টি নিয়ে ঠাকুর ঘরে চলে এলাম। একটু গোপুসোনাকে ফুল মালা পরিয়ে দিলাম, আর তার সাথে একটু মিষ্টিও দিয়ে দিলাম। দুপুরে গোপুসোনাকে আমি তারপরে খেতে দিয়ে দিলাম। তারপর আমার মেয়ে বললো তার সাইকেলে একটা মালা পরিয়ে দিতে হবে, তাই জন্য তার সাইকেলে মালা পরিয়ে দিলাম। সন্ধেবেলা বায়না ধরেছে সে সিঙ্গারা খাবে, সিঙ্গারা খেতে ভীষণ ভালোবাসে। তো পাপা তারপরে তাকে এনে দিল সিঙ্গারা। সিঙ্গারা খেয়ে তোমরা দেখতেই পাচ্ছ তার এক গাল হাসি। সিঙ্গারা টিঙ্গারা খেয়ে মন খুশি করে বসে গেছে পড়তে। তো এদিকে আমিও পড়তে বসেছি। মামুনি এসে হাতে দিয়ে দিল প্রসাদ পাকা পেঁপে। পাকা পেঁপে কিন্তু যদি মিষ্টি হয় খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে এক গুচ্ছের জামা কাপড়। আর বৃষ্টি হলে না, তারপরে যখন জামা কাপড় শুকানো হয় রোদে, তখন অনেক জামা কাপড় হয়ে যায়। আর এত জামা কাপড় নিয়ে তারপরে বসে আমার না কোমর টোমর ব্যথা হয়ে যায়। মানে কি কাজ, মানে কাজ যেন শেষ হয় না। তারপরে সব জামা কাপড় তুলে ওয়ার্ড্রপে রেখে চলে এলাম নিচে আটা মাখার জন্য। ওদিকে মেয়েকে পড়তে দিয়েছি, আর আমি এদিকে মেখে নিচ্ছি আটা, যেহেতু রাতে রুটি হবে। মিটি খোঁজ, কোথায় আছে মিটিকে খোঁজ। কোথায় মিটি? জানলার ওখানে মিটি লুকাবে? হ্যাঁ, জানলার মতো কোথায়? ওরে বাবারে, কোথায় ঢুকেছে রে? বেরো না, লেগে যাবে। চলে চলে চলে, লেগে যাবে। বাবারে কোথায় ঢুকেছে রে? রাতে প্রতিদিন দুই ভাই বোনের যখন পড়া হয়ে যাবে, তারপরে একসাথে খেলে। তবে রাতে খুব বেশিক্ষণ খেলার টাইম পায় না। তো যাই হোক, ওটাতেই ওদের ভালো লাগে। এবার না রাতে খাওয়া দাওয়ার পর দেখছি কোথা থেকে একটা ব্যাঙের আওয়াজ হচ্ছে। তারপরে দেখলাম আমাদের যে গ্যাস সিলিন্ডারটা, তার পেছনে প্রায় যেন দোকান দিয়ে ব্যাঙটা ঢোকে। কি করে যে ঢোকে বুঝতেই পারি না। আর ব্যাঙ বার করাও তো খুব মুশকিল হয়ে যায় না, আবার একটা না দুটো ব্যাঙ। আর এদিকে দেখো রাতে খাওয়া দাওয়ার পর সারা বিছানার বালিশ পত্র নিয়ে কি অবস্থা। কোল বালিশের দড়ি টড়ি বার করে হুলুস তুলুস করে ফেলেছে। আর এটা হচ্ছে মহালয়ার ভিডিও। মহালয়ার দিন দেখো কত সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, দেখেছো? পড়ার টাইমে কিন্তু ওঠে না। অবশ্য আমরাও তো এরকমই ছিলাম না, পড়ার টাইমে ঘুম ভাঙতে চাইতো না, কিন্তু মহালয়ার দিন দেখবে ঠিক ঘুম ভেঙে যায়। কারণ মহালয়ার প্রতি আমাদের বাঙালিদের একটা আলাদাই কিন্তু একটা মানে আকর্ষণ রয়েছে। বছরে একবার মা দুর্গার উপলক্ষে এই মহালয়াটা আমরা শুনে থাকি। কি ভালোই না লাগে না বলো, বীরেন্দ্র কৃষ্ণের ভদ্রে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।